তোরকম আপনারা আমরা মুসলমান হয়েও যদি আমরা এভাবে কলমা পড়ি, কাজ হবে না। কলমার আইন কানুন সব কিন্তু মানতে হবে, বুঝতে পারলেন? কলমাটা পড়া খুব সহজ, কিন্তু কলমা মেনে চলাটা খুব কঠিন। একটা গল্প আপনারা শুনেছিলেন, ফের আজকে একটু শুনিয়ে দিই, তাহলে তারপরে বক্তব্যটা ধরবো, মজা লাগবে আর কি, নাকি? যে কলমা পড়াটা খুবই সহজ, কিন্তু কলমাটা মেনে চলা খুব কঠিন ভাই, বুঝতে পারলেন? ওই এক কাঠেরা চলে গেছে গাছ কাটতে, মানে কাঠেরার কাজ হলো কাঠ কাটা। তো কাঠ কাটে জঙ্গলে, আর সারাদিন কাঠ কাটবে, বিকালে বাজারে যা কাঠ বিক্রি করে। তো কাঠ বিক্রি করে এই খাপা যা কাঠ কাটছে, আর কাঠ কাটছে, আর করেছে কি একটা বাঘিনী মরে গেছে ভাই, স্ত্রীটা মরে গেছে। তো যার স্ত্রী মরে যায়, যার মরেছে ও জানে কি ব্যথা, বুঝতে পারলেন? কি স্ত্রী মরা ব্যথা যার মরেছে ও জানে ভাই, যার মরেনি ও জানে না। তো পাগলা হয়ে বেড়াইছে বাঘ, ভালো স্ত্রী ঢুঁড়াবে না, আর যেটা সেটাকে ঘ্যাট মেটে গেলাকে করে নেবে নাকি? ওটা একদম বডি হাই ফাই দেখা, সুন্দর দেখা, একেবারে গোটমোটাল দেখা, মানে একেবারে হিমা মালিনী শ্রীদেবীর মতন দেখা করতে হবে বিয়া শাদি। আর এই যে সেই গেলাকে যার লাক নাই, কার চোখ নাই, কার গাল ডানা, ওগুলাকে কি করবে? সবাই করবে না। তো বাঘটা একটা স্ত্রী ঢুঁড়ে বেড়েছে একেবারে, সে মানে হাই ফাই। তো ঢুঁড়া পায়নি, বেচারি খেসতে গেছে। তখন ওই কাঠেরার কাছে যা বলছে, হাজি ভাই তোমরা তো হইলে মানে দো পাইয়া যায়, মানে ইনসান, তোমরা মানুষ মাটির যায়, তোমরা খুবই চাল্লাক। তো একটা হাড় জোড়া গেলা ঢুঁড়ে দাও তো ভাই। তো বাঘ কইছে, ওকে মাগে আমি মরবে লেগে জোড়া জঙ্গলে ঢুকতে যাবো নাকি? তো লোকটা কাঠেরা কিন্তু খুব চাল্লাক, কি বলছে যে ঢুঁড়া তো দিব ভাই, কিন্তু বিয়ে করতে গেলে আমাদের জাতের মধ্যে, মানে আদম জাতের মধ্যে বিহার আগে কিন্তু থুবড়া খাইতে হয় 8-10 দিন আগে থেকে। তো তোমাকে কিন্তু থুবড়া খাইতে হবে। তো বাঘ কইছে খাবো, যদি থুবড়া খাইতেই হয় তো খাবো। তো কইছে খাইতে গেলে ফের কী কী লাগবে জানেন? তো বাঘ কইছে কী লাগবে রে ভাই, আমি তো জানি না। কইছে একটা চিনির বস্তা লাগবে, বড় দুমনিয়া চিনির বস্তা, বড় বস্তা লাগবে একটা, আর এখানটা রস্সা লাগবে, খুব বড় রস্সা লাগবে, একবারে 60-70-80 হাতের রস্সা লাগবে, এখানটা লাইলন রস্সা খুব মোটা। বুঝে ঠিক আছে আইনা দিব, বিয়ে তো করতে পাবো। বিয়ে করালে চেংড়া বিলা কত খুব করে, ওকে যদি সারাদিন কাজে ভিড়িয়ে দাও, তো বিয়ের কথা যদি আলোচনা চলে, তো ভোরে কাজে লাগবে, এ সার যাবে, তাও ছাড়বে না, হুঁড়িয়ে চলে যাবে কাজ করে, মানে কত জানে হোক চেংড়া বিলের। তো ই বাঘ ছুটেছে কেরানার দোকানে যখন গেছে, তো কেরানার দোকান লুকিয়ে, বাঘের ডরে তো লুকাইবে সবাই। ওর চিনির বস্তা, খালি বস্তা পড়েছিল, দুমনিয়া বস্তা গেলা, 1 কুইন্টালের বস্তা, বড় বস্তা ছিল, চিনি নেই খালি বস্তাটা। তো চিনি টিনি লেগে আছে বস্তাটাতে, বস্তাটা মুখে করে নিলে বাঘ। লোহা লাক্কড়ের দোকানে যখন গেছে, তো দেখছি যে বড় মোটা মোটা রস্সা টাঙ্গা আছে, ওখানে যেমন যত ও সাটাকে বাঘে বাঘ এলো, ইও লুকিয়ে গেছে। ই বাঘ করেছে কি যায় একবারে আবার ওই মোটা রস্সাটখানে মুখে করে এলে, ফের কাঠেরের কাছে হাজির। কাঠেরাকে কইছে ভাই যাব থুবড়া খেলাও লে চলে এসছি, রস্সাও লে চলে এসছি, ছালাও লে চলে এসছি। তো কাঠেরা খুব চাল্লাক মানুষ, কইছে থুবড়া খেলে ভাই কিন্তু বস্তায় ঢুকতে হবে। বাঘ তো খ্যাপা বাঘ, ও তৎখানি জানে না যে বস্তায় ঢুকলে তো ই মারবে। ই কইছে ঠিক আছে, যখন বস্তায় ঢুকে যদি থুবড়া খেতে হয় তো খাবো, বিয়ে তো করতে পাবো নাকি। ই তখন করেছি কি, খ্যাপা বাঘ বস্তায় ঢুকে গে, ই বস্তা মিল করে ধরে আছে, বস্তার মধ্যে ঢুকে গেছে। ই তখন কইছে ঠিক আছে ভাই, আমি কিন্তু দৌড়ি ল্যাপটাবো, কিন্তু তুই একটু করে পাছা চাড়বি, পেট চাড়বি, কোঁকা চাড়বি, আগে বেড় দিতে দিস। কইছে ঠিক আছে। বাঘ ঢুকে গেছি, লাগলো রস্সা দিয়ে একদম ল্যাপটাইতে 60-70 হাত রস্সা দিয়ে চেয়ারে মনে প্যাটার দিয়ে জুত করে বেনাইতে, যাতে লাতটা তো মেয়েরা কোনো রকম বার হাইতে না পারে, ছিঁড়ে ছুটতে না বাড়াইতে পারে, এমন করে বান দিয়েছে। দেওয়ার পরে ই তখন করেছে কি, সিধা কুড়ল যদি ঝাড়ে তাহলে তো রস্সা কেটে যাবে, তো উল্টা কুড়ল দিছে। তখন কইছে বাঘকে যে এবার কিন্তু থুবড়া শুরু হয়েছে তোমার, 1 2 3 কো মতন শুরু হয়ে যাবে। বাঘ কইছে ঠিক আছে। এবার কাঠেরা কইছে 1, বাঘ কইছে হ্যাঁ ঠিক আছে, 2 দিয়ে তোর কুড়ল কেউটিয়া কইছে 3 বিসমিল্লাহ আল্লাহ আকবার দিতে শুরু করে দেয় জায়গা বলে, চলে আইছে দিয়া চোখ মুখ বুঞ্জা। বাঘ কই যোগা মাগা মরে গেল, আর থোবড়া খাবো না রে বাইরে, আর থোবড়া খাবো না। ই তো দিছে ওকে একেবারে দিছে, চলে যাই দিয়া। ও তো বাঁচিয়ে রাখার আশাতে দেয় না, ওকে মাইরা ফেলার লেগে দিছে।
চোখ মুখ কুমা টুমা, মাথা হাত পা পাখির হাড্ডি কিছু বুঝে না, চলে যায় চোখ মুখ গুঞ্জা, উল্টা কুড়োল ঝাড়তে ঝাড়তে বাঘ কোঁকাইতে কোঁকাইতে লক করে দেয় বেউস ফ্লাট। এই 2-4 কুড়োল মারছে তো বাঘ ফুটে নতুন তলপে উঠছে, মানে কুদ্দা কুদ্দা উঠছে, তার মানে বেউস হয়ে গেছে। কাঠের খেল যে মরে গেছে ই উড়ে আলো, ই কাঠ লিয়া বাড়ি উড়ে গেল, কাঠ বিক্রি টিক্রি করে রাইতে যা আপনার আরাম করে নিন পাড়ছে। ই রাইতে তখন ভাই চৈত বৈশাখ মাসের সময় ছিল, কাল বৈশাখী ঝড় হয়েছে আর আছড়া পানি হয়েছে, এমন পানি হয়েছে। আর বাঘটা যে যেখানে ছিল জায়গাটা ছিল একটু ডোভা, চারোদিককার পানি চুয়ে এসে ওখানে জমা হয়েছে, আর চিনির বস্তাটা ভিজে পানি খেয়ে সব মিষ্টি হয়ে গেছে। আর বাঘটা একটু ঠান্ডা লেগেছে, তখন ওর জারটা মানে ঠান্ডা যেমন জার লেগে উঠেছে, ওর ওই নিশা কেটে গেছে, মানে ম্যালেরিয়াটা কেটে গেছে, দিয়ে তখন ওর হুঁশ হয়ে গেছে। হুঁশ হয়ে গেছে তো বস্তাতে পুড়ে পুড়ে কচে সালা একটু জিভাটা যদি লেড়ে দিচ্ছে তো মিঠা লাগছে, তখন ওই বস্তার মধ্যে কি চুম কুড়ে পানি টানতে লেগেছে, এনগুলা টানছে তো পানি চলে আসছে শোঁসো করে, আর মজা লাগছে, মানে চিনির বস্তা ভিজা গোটায় পানি মিষ্টি হয়ে গেছে, খাতখানের পানিটি ই জুত করে খাইয়া আরও টিকটিকে রস সারটাই ঠেকে গেছে আরও, আর একটা মজা লেগেছে খাইয়া চিলিছি, খাইয়া টেয়ে বস্তা টাইট করে দিয়ে একটা কিন্তু বাঘনির বাঘ মরে গেছে, বেটি ছেলে বাঘনির বাঘ, ওর স্বামী মরে গেছে, তো ও স্বামী ঢুঁড়ে বেড়েছে। তো বেটা ছেলের বৈশিষ্ট্য হইল হালকা বয়সের মেয়ে পছন্দ করে নাকি। একটা বুড়াকে যদি পুচ করেন, একটা 12-13 বছরকার বেটি ছেলে ওর দিকে রাখেন, আর একটা 20 বছরকার মেয়ে রাখেন, আর একটা 30 বছরকার মেয়ে রাখেন, আর বুড়া নানাকে যদি পুচ করেন হাজি নানা কোনটাকে বিয়ে করবে, 12 বছরকার দিকে দেখে আমার খালি দাড়ি চুলকে, ভাই এইটা হইলো হয়তো, মানে এটা হলো বেটা ছেলের বৈশিষ্ট্য, মানে এরা হালকা বয়সের মেয়েকে বেটা ছেলে পছন্দ করবে, বুঝতে পারছেন। এই ছেলে পেলে যে কি বুঝতে পারে, খাবার হাইসে চলিয়ে বড় মানুষ বুঝতে পারবে। আচ্ছা, তারপরে ই কি করেছে, বেটি মানে মেয়ে ছেলে যারা, মেয়ে ছেলের বৈশিষ্ট্য হলো কি জানেন, মেয়ে ছেলে যেগুলা, মেয়ে ছেলের বৈশিষ্ট্য হলো ওরা বয়স্ক হোক আর চ্যাংড়া হোক ওটা ওরা দেখবে না, ওরা খালি দেখবে বডি যদি খালি হাই হয়, যে কোনো বেটা ছেলের বডি যদি গামাইটা হয় কিনা বলে হ্যাঁ চলবে, বডিটা একটু গামাইটা দেখবে। এবার করেছে কি, ই ঢুঁড়ে বেড়েছে খুব তাগড়া বডিওয়ালা ঢুঁড়ে বেড়েছে ওই বাঘনিটা মানে স্ত্রীটা। এবার দেখছে তো আমার ঘে যাইতে ঢুকে আছে বস্তার মধ্যে, ফের দড়িতে বাঁধা আছে, দাঁত দেওয়া লাগলো কাটতে, রসাকে কাইটা কুইটা ছালাকে ছিঁড়া বাহির করে দেয়। আর যেমনি বাঘটা বাহিরে যে ওরে যেমন ঢুঁড় শুনো তো তেমনই পেয়েছি, আর ইয়ার সাথে তো আমার বিয়ে, ইস সুবহানাল্লাহ, কাঠুরে তো ভালোই কাজ করেছে রে ভাই, এত সুন্দর এরকমই ঢুঁড় শুনো মনের মতন স্ত্রী পেয়ে এলেছি। আর বাঘনিটা কই যখন মেয়েরা ফুলিয়ে থেছে তো বডি হাই ফাই আছে, ও আর খেলে যেরকম গামাইটা পুরুষ ঢুঁড় শুনো আমিও তো পেয়ে এলেছি, বাঘনিও খুব খুশ, দুজনাই খুশি, একেবারে খুশি হয়ে তখন চলে গেছে আনন্দ ফুর্তি করে জঙ্গল টঙ্গলে ঘুরছে। কয়েকদিন পরে যখন কাঠেরা কাঠ কাটতে আসছে দেখছে তো বাপরে বাঘ নাই, বস্তা ছালা পুড়ে আছে, ছিঁড়া টিঁড়া তো পালিয়ে গেছে, ওর পাছা খালি হাওড়া আর হুগলি হাওড়া হুগলি করছে, জাল্লা ই তো বাঘ পালিয়ে গেল, ই তো সালা কখন এসে হাঁকে খেবে, যে মেরেছি ওকে। ঠিক দুটা বাঘ আর বাঘরে দুদিক থেকে এসে হাজির হয়ে গেছে, তখন কইছে ওকে মাগে ব্যাপার তো খারাপ, কইছে দেখো ভাই চিন্তা করি না, তোমাকে খাইতে আসেনি, তুমি যে বিহাটা দিয়েছো খুব ভালো স্ত্রী, যেরকম মানে মনের মতন ঢুঁড়ছিলাম ওরকমই ভাই পেয়েছি, মনের মতন স্ত্রী পেয়েছি, এরকমই ঢুঁড়ছিলাম কিন্তু ওরকম পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আর বাঘনিটা বলছে ভাই আমিও মনের মতন যেরকম পুরুষ ঢুঁড়ছিলাম ওরকম পুরুষ আমিও পেয়েছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো ভাই। কিন্তু ভাই বিহা করাটা খুবই সহজ, কিন্তু থুবড়া খাওয়াটা ভাই খুব কঠিন। ওই যে থুবড়া খাওয়ার সময় ভাই কষ্ট হয়েছিল কি বলবো, যে কলমা পড়া খুব সহজ, যেরকম মেনে চলা খুব কঠিন, ওরকম বিহা করাটা খুব সহজ, থুবড়া খাওয়াটা খুব কঠিন, বুঝতে পারছেন। ওটা তো থুবড়া খাওয়া লোকে গরমালছে, তো আর কি আছে, থুবড়া খাওয়া খুব কঠিন, বুঝতে পারছেন। তো ওইরকম হয়েছে ব্যাপার। তো ভাই আপনারা এসে বসেন, ইনশাল্লাহ একদম আপনারাকে আমি ওয়াজ শোনাবো, ইনশাল্লাহ শুনবেন। এর আগেও শুনেছেন, ইউটিউবে ডেলি শুনতে পাচ্ছেন, ইনশাল্লাহ আজকেও শুনবেন, আজকের ওয়াজ সারা জীবন শুনতে পাবেন। কালকে সকালে আপনাকে আজকের ওয়াজটা শুনে নেবেন, বুঝতে পারলেন। তো আসেন ভাই বসেন। আমায় গাইতে দাও দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও জবান বন্ধ
বন্ধ করো না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, দুই কুল হারালো তারা। হেদায়েত দিয়া গো মাওলা, হেদায়েত দিয়া গো মাওলা, আর গুমরাহিতে রেখো না। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না। মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। আমায় আলোয় নিয়ে চলো, আমায় আলোয় নিয়ে চলো, আর অন্ধকারে রেখো না। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না। মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। হাসরের মাঠে খাড়ো করবে যখন, আমল নামা দিবে তখন। হাসরের মাঠে খাড়ো করবে যখন, আমল নামা দিবে তখন। রহমান নামে আল্লাহ তোমার, রহমান নামে আল্লাহ তোমার, বাম হাতে দিয়া না। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না। মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। জাহান্নাম হাজির করবে যখন, মানুষ বেহুশ হইবে তখন। জাহান্নাম হাজির করবে যখন, মানুষ হুঁশ হারা হইবে তখন। রাহিম নামে আল্লাহ তোমার, রাহিম নামে আল্লাহ তোমার, জাহান্নামে দিয়া না। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না। মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। জান্নাত হাজির করবে যখন, খুশিতে মন ভরবে তখন। জান্নাত হাজির করবে যখন, খুশিতে মন ভরবে তখন। গাফুর রহিম নামে আল্লাহ তোমার, না উম্মেদ কইর না। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না। মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। তো ভাই ইনশাল্লাহ আপনারা শান্তিভাবে বসেন। এবার আমি আমার বক্তব্যের দিকে আসছি, আপনাদেরকে আমি বক্তব্য শোনাচ্ছি। কথা হলো, আপনাদেরকে একটা ঘটনা, একটা কাহিনী, কিছু জীবনী হযরতে সুলাইমান আলাইহিস সালামের একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি আর কি। কিছুটা আপনারা শুনেন। কালকে আপনাদেরকে শুনিয়ে দেব হযরতে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা। কারণ শেষ নবীর জীবনী আপনারা শুনেছেন, মনে হয় কয়েকবার করেছি নাকি শেষ নবীর জীবনী, নাকি আপনাদের গ্রামে কয়েকবার করেছি মনে হচ্ছে না, কিন্তু তাও মনে হয়েছে। কিন্তু ওই ইউসুফ নবীর জীবনে 2-3 বার করেছি নাকি, 2 রাত না 3 রাত একবার করেছি, আপনাদেরকে শোনালছি। আর শেষ নবীর জীবনী লাগছে শোনালছি কিনা এটা মনে হচ্ছে না। তো আজকে আপনাদেরকে আমি সুলাইমান আলাইহিস সালামের কিছু ঘটনা এক জায়গার একটু কারকে শোনাবো।
শুনবেন, বুঝতে পারবেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে 24-25টা নবীর কথা বর্ণনা করেছেন। আর পৃথিবীতে এসে কেউ বলেছে 1,24,000 নবী, কেউ বলেছে 2,24,000 নবী। তো যাক, যত এসছে আল্লাহ ভালো জানে কত নবী এসছেন, কিন্তু সব নবীর ঘটনা কোরআনের মধ্যে আল্লাহ পাক দেননি। তো যেগুলো খুব মানে সুন্দর সুন্দর আর যেগুলো খুব ইম্পর্টেন্ট, মানে যার মধ্যে কিছু মানে শিক্ষার বিষয় বেশি আছে আর কি, ওই ঘটনাগুলো আল্লাহ পাক ধরেছেন আর বর্ণনাটা করেছেন মানুষকে শুধরাবার জন্য, সজাগ করার জন্য, হুঁশিয়ারি দেওয়ার জন্য, সতর্ক করার জন্য আল্লাহ পাক এই ঘটনাগুলো বর্ণনা করেছেন। তো কথাগুলো হচ্ছে যে আপনাদেরকে আমি শোনাচ্ছি হাজরাতে সুলাইমান আলাইহিস সালামের একটু ঘটনা আর কি, নাকি বল না। এবারে হাজরাতে সুলাইমান আলাইহিস সালাম হচ্ছে দাউদ আলাইহিস সালামের বেটা। দাউদ আলাইহিস সালাম ও নবী আর বাদশা ছিলেন, এবং ওর বেটা সুলাইমান আলাইহিস সালাম উনিও নবী এবং উনিও বাদশা ছিলেন। আর সুলাইমান আলাইহিস সালাম যে বাদশা ছিলেন, তো সারা পৃথিবীর বাদশা, মানে সারা দুনিয়ার বাদশা, মানে এত বড় বাদশা যে সারা দুনিয়ার বাদশা ছিলেন। এখন তো মানে ছোট ছোট রাষ্ট্র, ছোট ছোট বাদশা। এখন পৃথিবীতে 230টা না 20টা দেশ আছে পৃথিবীর মধ্যে। আর তখন সুলাইমান আলাইহিস সালামের একাই ছিল, আর একটা খালি বিলকিস একটু জায়গা নিয়েছিল আর কি, কিন্তু বাদ বাকি সবই ছিল সুলাইমান আলাইহিস সালাম। তাও বিলকিস একটাও নিয়েছিল, তো সবই সুলাইমান আলাইহিস সালামের ছিলেন। তো সুলাইমান আলাইহিস সালাম বিশাল বড় নবী এবং বিশাল বড় বাদশা। আল্লাহ পাক ওকে জীব জন্তু, জানোয়ার, পশু পক্ষী, কীট পতঙ্গ, গাছপালা, জিন ভূত, যত প্রাণী আছে সমস্ত জিনিসের ভাষা বুঝতে পারতেন এবং বলতে পারতেন। সব ভাষার ওকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন, যে কোনো পিপলিকার কথাগুলো বুঝতে পারতেন, পিপিড়ার কথাগুলো বুঝতে পারতেন, আর বলতেও পারতেন ওদের সাথে কথা। মানে আল্লাহ এতটা ক্ষমতা দিয়েছিলেন হাজরাতে সুলাইমান আলাইহিস সালামকে। তো সুলাইমান আলাইহিস সালাম বিশাল বড় বাদশা। একদিন বসে আছে রাজদরবারে, বসে আছে, তো এমপি মন্ত্রী সব বসে আছে আগা দিকে। এমপি মন্ত্রীর একদিন গল্প করতে লাগলো, আচ্ছা বাদশাহ, আপনি এত বড় বাদশাহী, আর আপনার টাকা পয়সার অভাব নাই, কোনো জিনিসের অভাব নাই, আর আপনার বয়সও কম হয়নি, তো যাই হোক আপনি একটা বিয়ে শাদী করেলেন না, কখন বিয়ে শাদী করবেন, এটা বিয়ে শাদী করেলেন। তো সুলাইমান আলাইহিস সালাম একটু মুচকি হেসে উঠলেন, হেসে বললেন, কথা তো ঠিকই, বিয়ে শাদীর কথা শুনলে সবাই একটু হেসে উঠে, মনটা খুশি হয়। তো বলছে ঠিক আছে, একটা বউ ঢুঁড়ো, খোঁজ লাগাও, যদি এরকম ভালো বউ পাওয়া যায় ঢুঁড়ো। সুলাইমান আলাইহিস সালাম বলে একটা ভালো বউ ঢুঁড়ো। তো বউ কেমন লাগবে, এমপি মন্ত্রীরা বলছে বউটা কেমন লাগবে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, শোনো, এক নম্বরে যে মেয়েটাকে আমি বিয়ে করব, মেয়েটা যেন পরিজগার মুত্তাকি হয়, ইমানদার মেয়ে হয়। 2 নাম্বার, মেয়েটা যেন সচ্চরিত্র হয়, তার চরিত্র যেন ভালো হয়, আখলাক ভালো হয়। আর মেয়েটা যেন গুণবতী রূপবতী হয়, তার চেহারা ভালো হয়, এবং তার বংশগুলি যেন ভালো হয়, তার বংশধর যেন ভালো হয়। মেয়েটার যেন চতুর সাইড ভালো হয়, মেয়েটা যেন শিক্ষিত হয়, যেন লেখাপড়া ভালো হয়। মেয়েটা চতুর্দিক দিয়ে যেন গুণবতী রূপবতী, যেন চতুর্দিক দিয়ে ভালো হয়, পরিজগার মুত্তাকি ইমানদার হয়, এরকম মহিলাকে আমি বিয়ে করব।
এবার এরকম সুন্দর মহিলা একটা দেখো যদি আমি পাই তাহলে বিয়ে করব। এই কথাটা দেশের মধ্যে ভাই মানে রটে গেল, ভাইরাল হয়ে গেল, সারা দেশের মধ্যে কথাটা রটে গেল রে ভাই। সবাই জেনে গেল, এমন কোনো গ্রাম বাকি নাই, কোনো বাড়ি বাকি নাই, কোনো বাড়ি, কোনো ঘর, কোনো গ্রাম, কোনো জায়গায় বাকি নাই, সবাই জেনে গেল। এমন কি মানে বাইদা পল্লীতেও মানে বাইদা পল্লীর লোক জেনে গেল। এমন কি যারা মানে যারা মাল্লা পট্টিতে থাকে তারাও জেনে গেল। গরিব থেকে গিরস পর্যন্ত, একটা গিরস থেকে গরিব শ্রেণী সবাই জেনে গেল কার মেয়ে কেমন, কার মেয়েটি কেমন, কার কি কেমন। সবাই চিন্তা ভাবনা করতে লাগলো, মেয়ে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু সবটা সাইড কি ঢুঁড়ে পাওয়া যাবে রে ভাই? পাওয়া যায় না, সবটি সাইড মিলে না। এইবার করেছে কি, একটা মাল্লা ছিল, সে মাল্লা করেছে কি মাছ মারে, মাছ বিক্রি করে, আর বাজারে মাছ বিক্রি করে, নদীতে মাছ মারে, বাজারে বিক্রি করে যেতে মানে মাল্লা যাইলা। ওই মাল্লা করে কি মাছ বিক্রি করে, বাড়িতে গিয়ে আবার স্ত্রীর সামনে গল্প করলাম, এরে আমার বিবি, এরে আমার ওর দেঙ্গেনে, আমাদের দেশের সম্রাট, আমার দেশের বাদশাহ, আমার দেশের রাজা সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবে। চতুর্দিকে এলান হয়ে গেল, মানে একটা বউ নিবে, খুব সুন্দরী বউ নিবে, রূপসী নিবে, আর যেন গুণবতী হয়, রূপবতী হয়, শিক্ষিত হয়, আর চরিত্র ভালো হয়, আখলাক ভালো হয়, এরকম মেয়ে নিবে আমাদের দেশের বাদশাহ। তো এই দেশের বাদশাহ এরকম বউ নিবে। তো আমার বেটি যেরকম যেরকম মানে খোঁজ করেছে ওরকম, আমার বেটির মধ্যে সবটাই গুণ আছে। আমার বেটি যেমন দেখতে সুন্দর, ওইরকম আমার বেটির লেখাপড়া। আমার বেটি পরপুরুষের মুখ দেখে নাই কোনোদিন, কোনো ছেলের সঙ্গে কথা বলে নাই, কোনো ছেলের সঙ্গে মজাক করে নাই, কোনো ছেলেকে ফোন করে নাই, কোনো ছেলের সঙ্গে রাত্রে মানে ফোনে চ্যাট করে নাই। আমার মেয়েটা এত ভালো, কোনো ছেলের সঙ্গে কথা বলে নাই, পরপুরুষকে মুখ দেখায় নাই। এত ভালো মেয়ে, যেমন মানে বাদশাহ সুলাইমান ঢুঁড়েছে, খোঁজ করেছে মেয়ে, কিন্তু আমার মেয়ের সাথে সবই মিলে যাচ্ছে, কিন্তু একটা জিনিস মিলছে না। কি একটা জিনিস মিলে না? যে আমার ছেলের সঙ্গে একটা জিনিস মিলছে না, সেই জিনিসটা হচ্ছে যে আমরা বংশের দিক দিয়ে জাইলার বংশ, আমরা মাল্লার বংশ, আমরা জাইলার বংশ, এই জন্য মানে এই জিনিসটা মিলে না। ওর স্ত্রী বলল, শোনো স্বামী গো, খবরদার যে কথাটা বললেন এই কথাটা যেন আপনার মুখ দিয়ে বের না হয়। যদি বাদশাহ সুলাইমান জেনে নাই তাহলে কিন্তু বংশকে শেষ করে দিবে, ধ্বংস করে দেবে। এই কথাটা যেন আউট নয়, কথাটা আমরা দুইজন বললাম, চেপে রেখে দেন। আমাদের বাড়িতে কি সুলাইমান বিয়ে করবে নাকি? সুলাইমান কোনোদিন বিয়ে করবে না। এইবার করেছে কি, তারপরের দিন ওই মাল্লার স্ত্রী ওর বেটির মাথা দেখতে লেগেছে, মানে মাথা দেখছে, চুল না চড়াচ্ছে, আর উকুন দেখছে মাথাতে, আর গল্প করছে, মারে তোমার বাবা কালকে একটা খবর নিয়ে এসেছিল, তোমাকে বলতে ভুলে গেছে। আমাদের দেশের বাদশাহ সুলাইমান একটা বউ খুঁজাখুঁজি করছে, বউ ডুড়াডুড়ি করছে। তো ও নিবে এক নম্বরে পরহেজগার মেয়ে, দুই নম্বরে নিবে মানে সৎ চরিত্র মহিলা, তারপরে তিন নম্বরে নিবে রূপবতী খুব সুন্দরী, চার নম্বরে নিবে একবারে বংশবলী যেন ভালো হয়, পাঁচ নম্বরে যেন পয়সাওয়ালা হয়, অর্থশালী হয়, ধনশালী হয়, এভাবে নিবে। কিন্তু সব সাইড মিলে যাচ্ছে রে মা, কিন্তু একটাই সাইড মিলে না। আমরা বংশের দিক দিয়ে জাইলার বংশ, মাল্লার বংশ, এই মাল্লার বংশে কিন্তু বিয়ে করবে না। ওই মাল্লার বেটি মুচকি হাসে বলল, মা
যে আল্লাহ সুলাইমানকে নবী বানিয়েছে এবং বাদশা করেছে, সে আল্লাহ আমাকে মাল্লার বংশে, মাল্লার মানে বাড়িতে আমার জন্ম দিয়েছে। মা, আমাকে গরিব ফ্যামিলিতে আমার জন্ম হয়েছে। আল্লাহ যদি চায় গো মা, আল্লাহ চাইলে আমাকে ধনী বানাতে পারে, বাদশা সুলাইমানকে গরিব বানাতে পারে আল্লাহ। আর গরিব বানিয়ে সুলাইমানের সঙ্গে আমার বিয়ে আল্লাহ যদি চাই কিন্তু হয়ে যাবে মা। আর আমার বিয়ে যদি সুলাইমানের সঙ্গে হয়ে যায় তাহলে কিন্তু আমার জীবনটা ধন্য হয়ে যাবে, আমরা সুখে শান্তিতে থাকব এবং আমি ওই স্বামীর আমি হাত ধরে কিয়ামতের দিন মানে জান্নাতে যেতে পারবো গো মা। এবার ওর মা করলো কি, বেটির গালে একটা তামাচা জোর করে মেরে দিল আর বলে দিল, তোমার তো লালচ কম নাই, খবরদার এই কথাটা কারোর সামনে বলবে না, কথাটা যেন আউট না হয় রে মা, খবরদার কাউকে বলবে না, তুমি একদম চুপচাপ থাকো। যদি সুলাইমান জেনে নাই মাল্লার বেটি বিয়ে করতে চেয়েছেন তাহলে কিন্তু মানে আমাদের বংশকে রাখবে না, সবকে মেরে শেষ করে দিবে, তো খবরদার কথাটা বলিও না। এবার মাল্লার বেটি চুপ মেরে থেকে গেল। লক করে একটা চিঠি লেখা। ভাই আমার আগা যুগে চিঠি লেখালেখি হতো, এখনকার যুগে চিঠি কি জিনিস কিছুদিন পরে ছেলেপিলে ভুলে যাবে নাকি? কিছুদিন পরে ছেলেপিলে চিঠি কাকে কয়, চিঠি কেমন চিঠি, চিঠি বলে ভুলে যাবে। কিন্তু আগে ছিল চিঠি, মানে চিঠিতে খবর যেত, খবর আসতো দিল্লি, পাঞ্জাব, বোম্বাই, কেরালা, বেঙ্গলোর, এই দেশ থেকে ওই দেশ, যে দেশ যাবে, কিন্তু মানে সব চিঠি। আর এখন হয়ে গেছে ফোনে কথা, টাকা পয়সা পাঠাবে তো ফোন পে, দিল্লি থেকে টাকা দিবে, ক্লিক করলো এখানে এসে হারাস করে মোবাইলে ঢুকে আলো, লাখ লাখ টাকা নাকি। এখন কম্পিউটারের যুগ, নেটের যুগ, মানে ডিজিটাল ইন্ডিয়া, মানে পৃথিবীটা এখন মুঠের মধ্যে। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, আপনার এই খতিয়ান জমির কতখানি আপনার খতিয়ান আছে, ফ্যামিলিতে কতটি লোক আছে, আপনার কয়টা বাচ্চা আছে, কতটি কি আছে, কয় মন ধান হয়েছে, কয় শত, কয়তলা বাড়ি আছে, কয়টা রুম আছে, কয়টা বকরি গরু আছে, মানে সব আপনার একটা কার্ডের মধ্যে, সব কিছু সব চলে আসছে একটা কার্ডের মধ্যে। আপনি যখন ক্লিক করবেন, কি যে বুটাম টিপছে, ক্লিক করে আপনার চেহারাও চলে আসছে। আপনি যদি মাটির তলে লুকিয়ে থাকেন তাও আপনাকে মাটির তল থেকে খুঁড়ে বের করে নেবে ভাই, বুঝতে পারছেন? এইবার চিঠির যুগ ছিল, লক করে এখানটা চিঠি দিয়ে দিল। অনেক দিন মানে দিক থেকে, চতুর্দিক থেকে খালি চিঠি আসতে থাকে রে ভাই, খালি চিঠি চলে আসে। চিঠি আস্তে 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 যখন চিঠি অনেক চলে আসলো, পড়ে দেখছে কোন বংশের একটা মাল্লার বেটি একটা দিয়েছে, বাইদের বেটি একটা, সাপুড়িয়ার বেটি একটা, বিজি খেলার বেটি একটা, বন্দর খেলার বেটি, কোনটাকার গরিব শ্রেণীর বেটি, কোনটাকার কি শ্রেণীর বেটি, এরকম ভাবে চতুর্দিক থেকে আসতে লেগেছে। এমপি মন্ত্রীর দেখে মন মাথা খারাপ, সুলাইমান আলাইহিস সালামের মন খারাপ, যে আমি দেশের মধ্যে এলান করলাম যেন গুণবতী, রূপবতী, অর্থশালী, শিক্ষিত মহিলা হয়, পরেশগারী, ইমানদার, দিনদার হয়, কিন্তু সবাই আমাকে চিঠি দিতে লাগলো। না, এত বেজ্জতি সহ্য করা যাবে না। এর মনের মধ্যে একটা অন্যরকম অহংকার দাঁড়িয়ে গেল যে না, আমি একটা সাধারণত মানে মাল্লার বেটিকে, মানে একটা জাইলের বেটিকে আমি বিয়ে করবো, একটা বাদশা হয়ে, একটা আমি প্রধানমন্ত্রী হয়ে, তো একটা নিচা শ্রেণীর মেয়েকে বিয়ে করব না, কোনোদিন এটা হতে পারে না। এই কথাটাকে উড্র করে দিল রে ভাই, কথাটাকে উড্র করে দিল যে না, হবে না। এইবার বসে আছে আল্লাহর কারিশমা, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা আংটি দিয়েছিলেন। তো আংটিটা হলো মজেজার আংটি। আল্লাহ প্রত্যেক নবীকে মজেজা দান করেছিলেন, প্রত্যেক নবীকে একটা করে মজেজা দিয়েছিলেন। যেমন দাউদ আলাইহিস সালামকে একটা মজেজা দিয়েছিলেন, ও কোনো লোহাকে যদি ধরে নিত, এরকম লোহাকে চিপা ধরলে লোহা গইলা আর গাঁসা দেওয়ার যেত, মানে মমের মতন, যেরকম আমরা এখন মম ধরছি, এই যে নারিকেল তেল ঠান্ডার দিনে জমে গেছে, এটা মজেজা আল্লাহ হারাকো দিয়েছে। নারিকেল তেল এখন জমে গেছে কিনা, লোক দিয়ে উঠে খেলে হাতে কচলান তেল ইচ্ছে, এইটা একটা মজেজা আল্লাহর কারিশমা।
কি ভাই, নারিকেল তেল এখন গলিয়ে দেখেছেন, গুলিয়েছে, এটাও একটা মজিজা। তো কথা হলো যে প্রত্যেক নবীকে আল্লাহ একটা করে মজিজা মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। একটা আশা লাঠি দিয়েছিলেন, মাটিতে ছাড়লে সাপ হাতে করলে লাঠি, হাতটাকে ডাইন হাতটাকে বগলের তলে করে যদি, তো বগলের তলে হাতটা করে যেমনই হাতটা ধরবে তো 10 ব্যাটারি লাইটের মতন এরকম হ্যালোজিংয়ের মতন কিনা জুনাক করে দিলে সবকে ফিট করে দেবে একেবারে এইভাবে ধরলে। ওটা একটা মজিজা দিয়েছিল। এহিয়া এবং জাকারিয়া এরাকে আল্লাহ মজিজা দিয়েছিলেন, লোহার কলম পানিতে ছাড়লে পানিতে ভাসতে লাগতো, লোহা কোনো দিন ভাসে কিন্তু ভাসত। ইয়াকুব আলাইহিস সালামকে একটা মজিজা দিয়েছিলেন, বাঘের পিঠে হাত দিলে বাঘ কথা বলতে লাগতো। এই নূহ আলাইহিস সালামের জামানাতে একটা মজিজা দিয়েছিলেন, নৌকাতে মানে 200 লোক যদি হাত দেয় তো নৌকা লক করে থাক, মানে নৌকাটা হিলতে লাগবে, আর নির্দোষী লোক যদি হাত দেয় তো নৌকাটা চুপচাপ থাকবে, তো মানে বুঝে নিবে যে ই দোষী ই নির্দোষী। তো ওটা একটা মজিজা দিয়েছিল। প্রত্যেক নবীর জামানাতে একটা করে মজিজা আল্লাহ পাক দান করেছিলেন, আর আমাদের নবীকে আল্লাহ পাক একটা দুটা মজিজা দান করেনি। কেউ বলেছেন যে 12,500 মজিজা দান করেছে খালি আমাদের শেষ নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এত মজিজা দান করেছিলেন। হ্যাঁ, তো দিয়া মানে এই মজেজাটা আল্লাহ পাক দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামকে। তো সুলাইমান আলাইহিস সালামকে এবার সুলাইমান আলাইহিস সালামকে যে আংটিটা দিয়েছিলেন, আংটি যার কাছে থাকবে ওর রাজত্ব, ওর বাদশাহী, ওর কথা সবাই মানবে, ওর পাশে সবাই দৌড়াবে। তো আংটিটা যে থাকবে, কিন্তু আংটিটা নিয়ে পায়খানা, বাথরুমে, পেশাব রুমে যেতে পাবে না, ওটা খুলে পায়খানা করতে যেতে হবে। তো ওর সিংহাসনের পার্শ্বে একটা লোককে দাঁড় করিয়ে দিলেন, ওর নাম হচ্ছে আশিক বিন বারকিয়া। আশিক বিন বারকিয়াকে দাঁড় করিয়ে দিল সিংহাসনের পার্শ্বে, যে দেখ তুই একদম দেখে থাকবি, কোনো দিকে ঘুরে ঘুরে দেখবি না, তুই দাঁড়িয়ে থাক। ও দাঁড়িয়ে আছে। তখন করেছে কি, বাথরুমে ঢুকবে সুলাইমান আলাইহিস সালাম, তো আংটিটা খুলে দিলে, ওখানে একটা চৌকিদার ছিল পহরাদার, ওর হাতে দিয়ে দিলে। ওর হাতে যখন দিলে ও নিয়ে আসে যে আমি বাথরুম থেকে আসবো, আসার পরে আংটিটা নিয়ে নেবো আমার। এইবার তখন করেছে কি, ও যেমন বাথরুমে ঢুকেছে, ওখানে একটা জিন এসে বলছে সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে এসে বলছে এই আংটিতে, ওর খেলছে এটাই সুলাইমান আংটিতে দিয়েছে। ও হাতে ভরে লেখেছে যে আমি বাদশাহ, আমি প্রধানমন্ত্রী। তখন দাবি করলো যে আমি প্রধানমন্ত্রী। তখন বলল যে আমার মতন একটা সুলাইমান, নকল সুলাইমান বের হয়েছে, ওকে জেঠে পেবে ধরে ওকে খাটি গরমাও, ওকে মার দাও, খুব মারো। এই জিন কিন্তু এলান করে দিলে কথাটা, যে এলান করে দিল ওকে জেঠে পেবে ওকে ধরে মারো। এই কথাটা যখন এলান হয়ে গেল, তো এলান যখন হয়ে গেল, তো সুলাইমান আলাইহিস সালাম যেমন বাড়িয়ে বলছে কই আংটি দাও, ওই লোকটাকে বলছে পহরাদারটাকে আংটি দাও, বলো তুমি নকল সুলাইমান। চারিদিকে হো হা হলো, লোকজন এসে লাগলো মারতে 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 বেহুশ করে দিলে সুলাইমান আলাইহিস সালামকে। আসলিটাকে মেরে বেহুশ করে দিল, নকলটা যে বাদশাহ বসে আছে জিনটাই যায়। এবার একে নিয়ে যায় ডাঙ্গাডুলি করে চেঁড়ে নিয়ে যা নদীর কানাতে কিনারাতে ফেলে দিলে, নদীর কিনারাতে ফেলে দিলে, বেচারি বেহুশে পড়ে আছে। সন্ধ্যার টাইমে মাছ মারা মাল্ল বাজারে মাছ বিক্রি করে, সন্ধ্যার টাইমে যখন জেলা বাড়ে যাচ্ছে, দেখছে নদীর কিনারাতে মাল্লা পড়ে আছে রে ভাই। ওই নদীর কিনারাতে একটা যুবক ছেলে পড়ে আছে, যুবক ছেলেটাকে সাথে করে নিল, উঠিয়ে দিয়ে তার চোখে মুখে পানি ছিটালো। পানি ছিটিয়ে যখন জ্ঞান আসলো, ওকে জিজ্ঞাসা করছে তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তুমি কোথা থেকে এসেছো, তুমি কেন পড়ে আছো। এইবার সুলাইমান আলাইহিস সালাম যদি বলে আমি নবী, যদি বলে আমি বাদশাহ, দেশের বাদশাহ, প্রধানমন্ত্রী, তো এই লোকটাও মারতে লাগবে, বলবে রে প্রধানমন্ত্রী তো বসে আছে, একটা মানে বদনাম চড়ালছে যে একটা দেশের মধ্যে নকল সুলাইমান বের হয়েছে, ওকে যেখানে যে পাবে ওখানে মেরে ঠিক করে দাও। এইবার তখন সুলাইমান আলাইহিস সালাম বলতে পারে এই কথাটা না বলে ওই জাইলাকে বলল, বাল্লাকে বলল
আমার এখন মাথাটা খুব চট আছে, ব্যথা আছে, এখন আমি বলতে পারি না, আমি কাল পরশু আপনাকে সব কথা বলে দেব। এইবার মাল্লা বলল চলো তাহলে আমার বাড়িতে। বললে চলেন আপনার বাড়িতে, আমাকে রাখেন, একটু সুস্থ হলে আপনাকে আমি সব কথা খুলে বলে দেব। এবার মাল্লা করলো কাকে সাথে করে বাড়ি নিয়ে চলে গেলাম। আর বাড়ি যখন নিয়ে চলে গেল রে ভাই, আর বাড়ি যাওয়ার পরে মাল্লাকে বাড়ি নিয়ে যাওয়ার পরে এবার করলো কি, মানে ওর দামাবটি করলাম, এলাচ পানি করলাম। এবার মাল্লা মানে আস্তে আস্তে সুলাইমান আলাইহিস সালাম সুস্থ হয়ে গেলাম। এইবার কয়েকদিন থাকার পরে এবার মাল্লা করে কি মাছ মারে, আর বলল যে আমার বাড়িতে একটা কর্মচারীর দরকার, তুমি খালি হিসাব কিতাবগুলো করে দিও। এবার সুলাইমান আলাইহিস সালাম খালি হিসাব কিতাব করে দেয়, করতে করতে একদিন মাল্লা ওর স্ত্রীকে বলল, আরে বিবি, এই ছেলেটার সঙ্গে কি বিয়ে দেওয়া যাবে? আমার বেটির বিয়েটা কি দেওয়া যাবে এই ছেলের সঙ্গে? আর স্ত্রী রেখে গেল, দিয়ে বললাম কোথাকার ছেলে, ওর বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, বাপ আছে না নাই, মা আছে না নাই, কেমন ছেলে, রাস্তার অনাথ ছেলে। আর ছেলেটাকে নিয়ে এসে বেটির বিয়ে দিবে, 2-4 মাস 6 মাস বছর থাকার পরে পালিয়ে যাবে, কোথায় চলে যাবে? তখন বেটিটাকে কি করবে, ঘরে পুষবে নাকি? না, এইসব বাজে ছেলের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। ওর স্বামী লক্ষ্য করে থেকে গেল। থেকে যাওয়ার পরে কিছুদিন হলো, কিছুদিন হওয়ার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম বাড়িতে থাকে, তো খুব ভালো ছেলে, ভালো ব্যবহার দেখার পরে এবার এই মনে ভাবছে, মানে যেদিন থেকে ওর বাড়ি গেছে সেদিন থেকে ওর বাড়িতে বরকত শুরু হয়ে গেছে, মাছ বেশি, ডেলি মাছ বেশি। আজকে মাছ গুটি বেশি হলো, কালকে আরও ওর ডবল হলো, তারপরের দিন ওর ডবল হলো, তারপরের দিন আরও ডবল হলো। মাল্লা অনেক মাছ। তুই বলছে যে এরকম বরকত আলা ছেলে, এত সুন্দর ছেলে, এত ভালো ছেলে, একে ছাড়া যাবে না, জামাই করতেই হবে। আর বাড়িওয়ালিকে বলছি তো এই রেগে গেছে, তো একে একটু কোনো পয়েন্ট করে রাজি করতে হবে, না হলে কাজ হবে না। এই মাল্লা করেছি কি, বাজারে মাছ বিক্রি করা সুন্দর এখানটা কাপড় কিনেছে, ওর স্ত্রী লাগে একবারে খুব সুন্দর রে ভাই, একবারে সুন্দর, একবার নতুন। কিছুদিন আগে কাপড় উঠেছিল কাঁটা লাগা, কাঁটা লাগা কাপড় উঠেছিল, কাঁটা লাগা মানে সময় সময় কিছুদিন আগে জোসনা কাপড় উঠেছিল, কাপড়টার নামই হলো জোসনা, যে পিনবে ও হয়ে যাবে জোসনা, বেদের মেয়ে জোসনা। এইবার করেছি কি, কাপড় উঠেছে এখানটা সুন্দর কাপড় কিনেছে, আর ওর স্বামী করেছি কি গুটি মিষ্টি লিয়েছে, আর একটা মিষ্টি দিয়ে পান লিয়েছে খুব হ্যান্ডা করে, ওর নারিকেল টারিকেল দিয়ে হ্যান্ডা করে, আর অনেক জিনিস, ফেয়ার লাভলি ফেস ওয়াশ, লিপ জল, লিপস্টিক, আর হলদি চন্দন জুত করে লিয়া গুটি লিয়া যা করেছে কি বাড়িতে রেখে দিয়েছে। এইবার করেছে কি, আর গেট ওর স্ত্রীকে ডেকে বলছে, একবার ইশারা মারছে, শোনো। স্ত্রী দৌড়িয়ে চলে এসছে, এবার খাটে বসে বলছে কাপড় খান পিনো, কাপড় খান পিনলে একবারে ব্যাট দিয়ে কুচি করে হ্যান্ডা করে। এইবার বলছে ফেয়ার লাভলি কিছু মুখে লাগাও, মুখখানকে লুচলুচা করো, এই মুখখানকে লুচলুচা করে দিয়েছে। এইবার ওর স্বামী করেছে কি, গেটে রেখেছে এখানটা গোড়াইছে, মোটা লাদ নাই না রেখে দিয়েছে, একটা লাঠি গেটের কাছে রেখে দেয়, আর বল জ্বলছে ঘরে। এবার তখন যখন সাইজা বসছে, ফেয়ার লাভলি ফেস ওয়াশ লাগিয়ে সাইজা কুইজা হ্যান্ডে হয়ে যখন বসেছে, এইবার তখনই খুব হাসছে আর বলছে, হাই রে, তোকে দেখে কত সুন্দর লাগছে, এতদিন তুই সাজিস নি তো দেখে বুড়ি বুড়ি লাগছিল, এখন মনে হচ্ছে তোকে 12 বছরকার ছুরির মতন লাগছে রে, দেখে মন ভরে যাচ্ছে রে। এইবার তখন করেছে কি, ক্যারি থেকে বুটলি খুলা এবার মিষ্টি বের করে ওর স্ত্রীর মুখে দিছে, খা। ওর স্ত্রী কইছে, জীবনে এরকম আদর করেনি বিহা করার বয়সে, আর আজকে এরকম করছে, রে ই মরে টরে যাবে না, কোনো দেশ পালিয়ে যাবে না, ই কি ব্যাপার না, গরমে ফের লাঠি পাঞ্জরে দেখছি না, আর মনে কি আছে, এরকম কেন আদর করছে, এত জিনিস কেন কিনে লেছে, এই মনে মনে চিন্তা করছে, না খাই যদি ওর উঠে 2 লাঠি দেয়, তবে ডরে ডরে মিষ্টি খেয়েছে, খাওয়া যায় না তাও খাইছে, মিষ্টিগুলো খেলো। এবার মিষ্টি টিষ্টি খাইয়া পানি টানি খিলিয়া এবার ওর স্ত্রীকে করেছি কি, ওর মুখে ফের মিষ্টি দেওয়া পান দিলে, পানটা মুখে দিয়ে পানটা চাবিয়া খা, মুখখানটা কইটা হয়ে যাবে, কইটার মতন লাগবে ওর সেই ধামাকা। এইবার পানটা খায়া তখন বলছে, একটা কথা বলবো, কথাটা কিন্তু শুনতে হবে। ওর স্ত্রী বলছে, কি কথা বলো, তুমি তো আমার স্বামী, একটা কথা কেন 10টা বলো 20টা বলো, কোনো ব্যাপার নাই, যেটা বলবে শুনবো। বললে রে পাগলি,
ওই কথাটা পুরানা কথা রে। বললে কি? বললে ওই ছেলেটার সাথে, ওই আমার বাড়ির ছেলেটার সঙ্গে আমার বেটির বিয়ে দিব, তোর মতামত কি বলে দেখ। ই বলছে যদি ফের মানা করি তো করবে লাঠি দেখছি। আর এত টাকা খরচ করেছে, না করা যাবে না, না করলে হয়তো ধামাধাম দিবে। আর যদি বলি দিয়া দাও তাহলে হয়তো খুশি হবে। লেগে তো গেল জিনিস এনে যে স্ত্রীকে রাজি করার যদি মন থাকে হয় একটু হ্যান্ডা করে খিলিয়ে দেন দিয়ে, তখন যদি টাকা পয়সার কাছে কিছু থাকে কিনা এনেলেন। স্ত্রীর নামে জীবনে ব্যাংকে অ্যাকাউন্ট করবেন না, বুঝতে পারছেন? আর স্ত্রীর নামে জমি করবেন না ভাই। বুড়ি হবে তখন দিয়েন যাতে পালাইতে না পারে কারোর সাথে। আর চ্যাংড়াতি কালে মেয়ে ছেলের নামে জিন্দগিতে জমি করবেন না। আর অ্যাকাউন্টে ওর টাকা জীবনে দিবেন না ভাই। 5 ছেলের মাস, 7 ছেলের মাস, 4 ছেলের মাস সব পালিয়ে যাচ্ছে, বুঝতে পারলেন? অ্যাকাউন্টে টাকা খুলবেন না। বাংলাদেশের আব্দুর রাজ্জাক চিৎকার করে বলছে তুমি কেন টাকা জমা করবে স্ত্রীর নামে, কেন অ্যাকাউন্ট খুলবে? তুমি কি দায়ুস নাকি? তুমি কি দায়ুস? দায়ুস কথাটা বুঝতে পারছেন? তাইলে দায়ুস নাকি তুমি স্ত্রীর নামে টাকা জমা করবে? মানে কেন জমা করবে? স্ত্রীর নামে টাকা জিন্দগিতে জমা করবেন না অ্যাকাউন্টে। আপনার অ্যাকাউন্ট ভরে রাখেন, স্ত্রীর নামে টাকা জমা করবেন না। আর স্ত্রীর নামে চ্যাংড়াতে অবস্থায় জমি দেন না, বুঝতে পারলেন? এবার আর স্ত্রী ডরে হয়ে বলছে হ্যাঁ স্বামী বলেন। বললে বিয়েটা কি দেওয়া যাবে? বললে কেন দেওয়া যাবে না? তোমার বেটি, তুমি বিয়ে দিবে, আমার কি, শুধু তো আমি তোমার চাকর, দিয়ে দেন, কোনো ব্যাপার নাই। বলে ঠিক আছে দেব। এবার সুলাইমান আলাইহিস সালামের সাথে এইবার তখন করলা কি ওর বেটির মানে করবে কি বিয়ে দিবে। সুলাইমান আলাইহিস সালামকে ডেকে বললাম আরে বাবা তুমি বলো তো বাবা, তোমাকে আমি এই জন্য ডাকলাম, আমার বাড়িতে কয়টা মানুষ আছে বাবা বলো তো? বললে আপনার বাড়িতে আমরা এখন 3টা মানুষ, আপনি আর আপনার স্ত্রী আর আমি, এই 3টা মানুষ ছাড়া তো আর মানুষ নাই। ওর বাবা মাল্লা বলল সুবহানাল্লাহ, আমরা 4টা লোক বাড়িতে আছি, তুমি কি দেখো নাই? বললে না দেখি নাই। বললে আমার বাড়িতে আমার একটা বেটি আছে। সুলাইমান আলাইহিস সালাম 1 বছর থেকেছে রে ভাই, 1 বছর থেকেছে, কিন্তু ওই মাল্লার বেটিকে চোখে দেখেনি, চোখেও পড়েনি। মাল্লার বেটি গোসল করে কাপড় গালা রোদে মেলে দেয় না, ঘরের মধ্যে মেলে দেয়। ওর ফরক পায়জামাগুলো, চুড়িদার ওড়নাগুলো পর্যন্ত চোখে দেখেনি। ও জানে না যার বেটি বাড়িতে আছে, একটা লাইক বেটি বাড়িতে আছে, ও জানে না। এখনকার মেয়ে ছেলে আহা ছতের ওপরে চড়ে চুল শুকাইছে, দুনিয়ার লোক দেখছে, দেখে না? কাপড় মেলা দিছে ছতের ওপরে রে ভাই, গোলতে কাপড় মেলে দিছে, ওর পায়জামা ফরক মেলে দিছে। লোক দেখছে এটাও মুখের বেটির পায়জামা, মুখের চুড়িদার, মুখের বোম্বাই কাটিং ব্লাউজ, লোককে দেখে মেলে দিছে। এগুলো তো গোনা হবে রে ভাই। আরে বাড়ির জিনিস, পর্দার জিনিস বাড়িতে মেলা দাও, বাড়িতে শুকাও। কান্টার দিকে কাপড় শুকা করো, গলতে কেন করবে? বিহারের মাটিতে দেখতে পাই না যে গলতে কাপড় শুকায়। আমাদের বাঙালের মাটিতে দেখবেন সরানের কানাতে বাঁশ বেনে কাপড় শুকায়, দড়ি টাঙ্গা টাঙ্গা সরানে আর গলতে কাপড় শুকাইছে রে ভাই। তো কি বলবো ভাই, আমার এটা পর্দার জিনিস, পর্দাতে রাখেন। সুলাইমান আলাইহিস সালাম চোখেও দেখে নিজের বাড়িতে বেটি আছে। ওই মাল্লা বলল আরে বাবা আমার বাড়িতে একটা আমার বেটি আছে, কিন্তু আমার বেটিটা 2 চোখের অন্ধ। আমার বেটি আজ পর্যন্ত পরীর পুরুষকে চোখে দেখেনি, কোনো ছেলেকে চোখে দেখেনি। আমার বাড়িতে একটা মেয়ে আছে, 2 ট্যাঙের ন্যাংড়া, মানে কোথাও মানে হেঁটে যায়নি, কোনো জায়গায় ডং ডং করে দড়িয়ে বেড়াবে না। এত সুন্দর, এত ভালো, এত পরেশগার ইমানদার। আমার বেটি সারা দিন রোজা রাখে আর সারা রাত তাহাজ্জুদ পড়ে, আল্লাহর ইবাদত বান্দিগি করে। আমার বেটিটা এরকম ভালো, তো আমি তোমাকে জামাই করতে চাই, তোমার সঙ্গে বিয়া দিতে চাই, তুমি করবে কিনা? মনে মনে ভাবছে চোখের কানা বিয়ে করে কি করব, ঘাড়ে করে হাগে দিলে যেতে হবে। বলছে পায়ের ন্যাংড়া কোনো জায়গায় যায়নি, কিন্তু এর বাড়িতে 1 বছর থাকলাম, এর নুন খেয়েছি, নিমক হারামি করা যাবে না। যখন বলছে তো ঠিক আছে ভাই, আগা যুগে কিন্তু মেয়েকে দেখতে ছেলে যেত না, যেত বাপ যার সাথে বিয়ে দিলে দিয়ে দিলে কানি দুক আর ন্যাংড়া দুক আর টেরি দুক আর যেমন দুক, লাম্ভু দুক আর মানে বাঠু দুক, যেমন দিবে তেমন দুক বেটি ছেলে হইলি। আগা যুগে বাপ যেটার সাথে দিয়েছে দিয়ে দিয়েছে নাকি, তো বাপ যার সাথে দিবে ওটা ভালোই হয়।
আর নিজের পছন্দে যেটা বিয়ে করে ওইটাকে ভালো হয়েছে ভাই, ও জীবনে সুখ শান্তি হবে না। যারা নিজের পছন্দে বিয়ে করেছে গ্রামে দেখেন, ও জিন্দগিতে সুখ পায় না, শান্তি পায় না, পাইছে আর ভালো হয় না। তো কথা হচ্ছে যে তখন গার্জেন যেটা করলো হয়ে গেল। এবার লোকটা বলছে মাল্লান আপনাকে জামাই করতে চাই, মতামত কি? সুলাইমান আলাইহিস সালাম বললেন ঠিক আছে দেন, আপনার যখন ইচ্ছা। আপনার বাড়িতে 1 বছর থেকে আমি এসে এখনো চোখে দেখিনি আপনার মেয়ে কেমন, ঠিক আছে আপনার মেয়েকে আমি বিয়ে করব। এইবার বিয়ে করে নিল রে ভাই, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে ভাই আগা যুগা চট করে মানে 1-2 দিনের মধ্যে বেসর ঘর দিত না, 2-4 দিন পুরানা করত, 5 দিন 7 দিন 8 দিন 10 দিন, কেউ 6 মাস পর্যন্ত বেসর ঘর দিবে না, আছে। আরে এখন তো বিয়ের দিন যেদিন বিয়ে করে নিয়ে আসলো, যদি যেতে 1 ঘন্টা দেরি হয় নতুন বউ ফোন লাগিয়ে দিলে কোনটা আছো, তাড়াতাড়ি ঘরে এসো, তুমি দেরি কেন করছো? এই তো জামানা, এখন মোবাইলের যুগ এসে কি বলবেন। আর তখন 10 দিন 12 দিন 15 দিন 5 দিন 7 দিন ঘর দেয়নি, বেসর ঘর দিবে না, সহগরে পাবে না ওরা। এইবার কি করেছে ভাই শুনেলেন, এবার 2-4 দিন একে ঘর দেয়নি, সুলাইমান আলাইহিস সালামকে বেসর ঘর দেয়নি। বিয়ে দেওয়ার পরে তার পরের দিন শ্বশুর জামাই মাছ মারতে গেছে, বলছে প্রত্যেক দিন তো মাছ মারতে যায়, তো মাছ মারতে গেলে একাই মানে যায়, লোকজন নিয়ে যায়, আজকে শ্বশুর জামাই যায়। এবার শ্বশুর জামাই যখন মাছ মারতে গেছে, 2 শ্বশুর জামাই হাঁটছে। এবার শ্বশুর জামাই যে পানিতে নামবে গামছা পিনে, আর ভিজা গামছাতে উঠবে, তো শ্বশুর দেখতে পারবে না জামাইয়ের দিকে, জামাই দেখতে পারবে না শ্বশুরের দিকে। এবার 2 শ্বশুর জামাই দুধকে নেমেছে, দূরাদূরি নেমেছে। এবার ওই যে আশিক বিন বারকিয়া ওখানে চলে এসেছেন এবার গোড়ার দিকে। ওকে যে বলেছিল যে তুই সিংহাসনের পাশে দাঁড়িয়ে থাক, খালি দেখা থাক, বড় বড় চোখ করে, তুই দেখা আছে। আর যেটা নকলি সুলাইমান জিন, যেটা ওই আংটি লক করে নিয়ে নতুন প্রধানমন্ত্রী হইয়া দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে দেয়, দেশের মধ্যে জ্বালা যন্ত্রণা, মানুষের উপরে অত্যাচার শুরু হয়ে গেছে। তো বলছে হাজি 1 বছর থেকে আমি দেখিয়ে আছি, তো ওইটা সুলাইমান ছিল তো ভালোই ছিল, আর বলছে দেখা দেখি করিও না, আর 1 বছর থেকে দাঁড়িয়ে আছি, তো ও কিন্তু জিন, ওটাও জিন না, তো ব্যাপার তো খারাপ, কি করা যায়, দেখি আজ যা হবে হবে দেখবো কেটা আছে, এটা কোন থাকার প্রধানমন্ত্রী দেখি তো। 1 বছর থেকে মুখ ঘুরে নিস, মুখ ঘুরে যদি দেখছে এর বাবু দেখছো তুই জিন, বললে এই তুই কেন এখানে, তখন বলছে তুই কেন এখানে, বলে তুই চোর, বলছে তো চোর, এক ঝামেলা। আর দুজনে চোর, দুজনে যদি ওকে চোর কহে ওকে চোর কহে, তো কী হয়েছে ভাই? ওই আমাদের গ্রামে একজনে রোজা করেনি, ঘরে কপাট লাগে ভাত খেয়েছে, আর চ্যাংড়া পিলা সব করেছে কি লুকাচুন্নি খেলছে, লুকাচুন্নি খেলতে যে কপাট খেলে ঝক্কে চলে গেছে ঘরে, তো দেখছো ভাত খেয়েছে, তো চোখ বড় বড় করে গেছে, হামে তোরা বেলা রোজা করিস না বা, উল্টা চাপ চ্যাংড়া পিলার উপরে দিছে, তোরা বেলা রোজা করিস না, চ্যাংড়াটি চন্দিয়ে গেছে, দিছে কোন বোকা এটা রে, উ খাইছে নিজে ভাত আর হারাকে কইছে তোরা রোজা করিস না বা, কহেন তো। এরকম হয়েছে, ও খ্যাপা, ওকে কইছে তুই চোর, ও কইছে তুই চোর। জিন তখন করেছে কি লেগেছে পালাইতে, ওই যেটা জিন প্রধানমন্ত্রী ছিল তখন লেগেছে পালাইতে। তো এই যে আশিক বিন বারকিয়া লেগেছে তাড়তে ধরার লেগে, তখন পালাইছে, তার মিশাইতে পারে না, মানে জিন তো মিশিয়ে যাবে হাওয়ার সাথে, তো মিশাইতে পারে না, যে হাতে আংটি আছে, তখন কইছে ব্যাপার খারাপ, তো তেড়ে ধরে নিবে, আর ধরে নিলে তো আদম যেটা মেয়েরা ধুম করে দিবে। তখন আংটিটাকে খুইলে আর পানিতে দিলে, চালিয়ে দিতে পাক মেরে দিলে আংটিটাকে যেমন পাক মেরা ফেলে দিলে, সাদা ধবধবে সুন্দর আংটি, হীরার আংটি, আর একটা বাড়কা মাছ ছিল আর সামনে যা পড়েছে আংটিটা, ও গপ করে গিলে। তো যেমন গপ করে গিলে লেছে মাছটা, এবার মাছ যত ছিল পানিতে ওর তাবে হয়ে গেল, মানে ও যেদিকে যে গোটা নদীর মাছ ওর পাছে দৌড়েছে, মানে আংটি যার কাছে যাবে ওর বাদশাহী, ওর রাজত্ব, মানে ওর কথা সবাই শুনবে। এইবার তখন মাছ ওর পাছে দৌড়াইছে, তো এবার যে দৌড়াইছে, তো এরা শ্বশুর যখন মাছ মারতে নেমেছে পানিতে, ওই যে আংটি খেয়েছে যে মাছটা এসে জালে ঢুকে গেল হড়মাড়ি, তো যেমন এসে ঢুকে গেল গোটা নদীর মাছ এসে হড়মাড়ি আর পাচে ঢুকে সবাই জালের মধ্যে ঢুকে গেল। এক জ্বালা, বাড়কা জাল দূর দিয়া বেড় দিয়া যদি ঘেরে লেছে, তো মাছ উঠিয়া শেষ করতে পারে না। ৭০ বড় বড় লাউ, হাজার মনিয়া লাইয়ের ৭০ লাউ মাছ হলো, মাছ বেঁচে তো বড় লোক মাল্লা। বলছে সুবহানাল্লাহ, এক জামাইকে লিয়ার সাথে এই যদি ৭০ লাউ হয়, ইয়ার আগে লিয়ে এলে তো 1 বছর আগে বিহাটা দিতে হতো, 6 মাস আগে বিহাটা দিতে হতো, কত লস করেছি। মানে এই জামাইয়ার সাথে এত মাছ, তাহলে যদি আর আগে জামাই করে নিতাম তাহলে আরো কত লাভ হতো।
পুরা লাভ হয়তো, কিন্তু পুরা লস হয়ে গেছে মনে মনে ভাবছে। এবার মাছ বেচতে 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 একটা বড় মাছ, যেটা সব থেকে শিরল মাছ, ওই মাছটাকে রেখে দিয়েছে। আজকে আমার বেটির সোহাগ রাত, ফুল সজ্জার রাত্রি, আজকে আমার বেটি আর জামাই আজকে কি করবে, আমার বেটি নিজের হাতে মাছটাকে রান্না করবে, বড় মাছটাকে, আর রান্না করে আমার জামাইকে মাছের পিসগুলো খিলাবে, নিজের হাতে ভেজা ভেজা খিলাবে, জামাইকে খুশি করবে। তো এই মাছটা বিক্রি করবো না, বাড়ি নিয়ে যাই। এবার মাছটাকে বাড়ি নিয়ে চলে গেছে রে ভাই। চলে যায় আর তখন করেছি কি, মারলাম। ওর স্ত্রীকে বলছে মাছটাতে তুই হাত দিবি না, আমার বেটির হাতে দে, ওই নিজে হাতে রানবে, নিজে হাতে বাজবে, নিজে পিস করবে, নিজে কাটবে, নিজে রান্না করবে, নিজে জামাইকে আজকে রাত্রে খাওয়াবে। আজকে সোহাগ রাত, ফুলসজ্জার রাত্রি, জামাইকে নিজের হাতে গোটায় মাছটা খাওয়াবে। এবার করেছে কি, মাছটাকে যেমন কাটতে গেছে বিসমিল্লাহ বলে, মাছটার পেটে দেখছে একেবারে সারা ধবধবে আংটি বাজিয়ে গেছে। দেখেন কোন ঠেকার আংটি কোনটা যাচ্ছে, আল্লাহর কারিশমা। যেমন আংটি পেল, আংটিটা নিয়ে ও হাতে ভরিলে ধুয়েটে বলছে, মনে মনে বলছে যাইস তাহলে সোহাগ রায়। আর গরিবের বেটি আমি, স্বামীকে কি একটা গিফট দিব, ওরকম তো কোনো সামান নাই, জিনিস নেই। আহা, তো কিছু তো নাই, তো এই আংটিটা স্বামীর হাতে দিয়ে দেবো, তাও স্বামী খুশি হবে। একটা সুন্দর সাদা আংটি দিয়ে দেবো আর স্বামীর হাতে। এবার ভাইরে আমার, বন্ধুরে আমার, এবার মাছটাকে জুত করে রান্না করেছে, আর মাছটাকে সুন্দর করে রান্না করে ভাইজান এবার মাল্লার বেটি করেছে কি, জুত করে রান্না করে এবার ঘরে নিয়ে গেছে। এবার সুলাইমান আলাইহিস সালাম এবার যখন ঘরের মধ্যে এসেছে ভাই, এবার যখন ঘরের মধ্যে এসেছে, তো ঘরে যখন এসেছে ওকে মাছ দিচ্ছে খেতে, মাছ টাছ খেলিয়া এইবার খাওয়া দাওয়া করে এবার গল্প শুরু হয়েছে রে ভাই। দুইজন খাওয়া দাওয়া সেরে এবার গল্প শুরু করলাম। এবার বেসুর ঘরে যা গল্প হয়, আনন্দের গল্প, খুশির গল্প, এইবার দুইজন মিলে গল্প শুরু হয়েছে। কিন্তু কতগুলো পৃথিবীতে খ্যাপা থাকে, এক খ্যাপা আমাদের এলাকায় করেছে কি, ফার্স্ট ওর স্ত্রীকে পুছ করছে, আরে তোর বিহার আগে কার সাথে ভালোবাসা ছিল? ওর স্ত্রী বড় বড় চক্ষুর মুখে দেখছে, দেখবে যে তোমার ছিল, বলছে আমি তো হোলসেল ডিলার। তখন ওর স্ত্রী বলছে তুমি হোলসেল ডিলার ছিলে? কইছে হ্যাঁ। কই তাহলে তুমি ভেবালো, তুমি যদি হোলসেল ডিলার হয় তো আমিও হোলসেল ডিলার নি। তারপর দিন ওর স্ত্রী ছেড়ে পালিয়ে আলো, যা তুই ওর হোলসেল ডিলার, ওকে ছেড়ে পালিয়ে আলো। তো কথা হচ্ছে ভাই, যে স্ত্রীর সাথে প্রথম দিন ভালো গল্প করতে হয়। এক খ্যাপা বিয়ে করে এসে দুনিয়া তার গল্প ঢুঁড়ে পাই না, ওর স্ত্রীকে কইছে হারে তাকে তাই বিয়ে করে লিয়ে আইনু। আজ তাহারকে জীবনের প্রথম দেখা হইলো, আর গল্প হইবে সোহাগ রাত, ফুলসজ্জার রাত্রি। আজ তো আনন্দের খালি গল্প করি, রাত কাটাবো, গল্প হবে ইনশাল্লাহ। তো আজ তোর সম্পর্কে আমি কে হইনি কত, তোর স্ত্রী কইছে আমি জানি না, যে আমি জানি না। কইছে পাগলি কোহা, কেটা হইনি কোহা? কইছে মামু হইলে না। লোকটা কইছে এই তো এক নম্বরের পাগলি রে, ইয়াকে রাখলে তো এই জ্যাতকুল সব ডুবে, ওকে মোহর দিয়ে বিয়ে করে এসে কইছে মামু হইলে না। হ্যাঁ, এই পাগলিকে রাখা যায়? মোড়ল সর্দারকে ডেকেছে, তাড়াতাড়ি তাল্লাক লেখো, একে থবো না, 1 মিনিট থবো না, ছেড়ে দেবো। মেয়েটাকে ছেড়ে দিলে। তো সোহাগ রাইতে ভালো ভালো গল্প করতে হবে, ভালো গল্প, কিন্তু খ্যাপা জানে না, ওইগুলা গল্প বাইর করেছে ফার্স্টে। এবার সুলাইমান আলাইহিস সালাম আর ওই মাল্লার বেটি দুইজন মিলে গল্প শুরু হলো। গল্প করতে করতে সুলাইমান আলাইহিস সালামকে বলছে, আচ্ছা বলো তো, 1 বছর থেকে তোমার বাড়িতে আমি আছি, কিন্তু 1 বছর পর্যন্ত আমি তোমাকে চোখে দেখি নাই, তোমার চেহারা কেমন? তোমার বাপ বলেছে আমার বেটি 2 চোখের অন্ধ, কিন্তু তোমার চোখ তো ভালো আছে। তোমার বাবা বলেছিল আমার বেটি পায়ের ন্যাংড়া, তোমার পা তো ঠিক আছে, সবই ঠিক আছে, দড়িয়া ঝাঁপিয়া তুমি সবে না আমাকে খেতে দিচ্ছ। তোমার চোখ ঠিক আছে, হাত পা ঠিক আছে, তোমার সবই ঠিক আছে, তুমি এত সুন্দরী, এত রূপসী, এত তোমার চেহারা, কিন্তু তুমি বলো তো, তুমি কি কোনো পুরুষের সঙ্গে কোনো লোকের সাথে কি বিয়ের আগে ভালোবাসা করেছ, প্রেম করেছ? এবার মাল্লার বেটি বলছে স্বামী গো,
আমি একটা ছেলের সাথে প্রেম করেছি, 1 বছর পর্যন্ত ভালোবাসা করেছি স্বামী। এর ভিতরে চাপাত করে দিচ্ছে বর। ওর বাপ বলছে কোনো ছেলের মুখ দেখেনি, কোনো বেটা ছেলের সাথে কথা বলেনি, ঘর থেকে বাড়ায়নি, ফিরে 1 বছর প্রেম করেছে, ভালোবাসা করেছে। ব্যাপারটা কি রে? ভিতরে চমকিবে না? আর ভালোবাসাগুলো মেয়েটা গেলে আপনি জিন্দগিতে সুখ পাবেন? ভালোবাসা করা মেয়েকে বিয়ে করবেন জিন্দগিতে করিয়েন না, মরে যাবেন আপনি, আপনাকে শেষ করে দেবে। খালি টাকা টানার তালে থাকবে, নিশার গুলি খিলিয়ে দেবে। একটা আমাদের এলাকায় আছে মেয়ে করেছে কি, ওর পুরুষটা চাবিটাকে কোমরে ডোড়াতে বাঁধছে,